সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক উইথ মাই নিউ ভিডিও। আজকের ব্লগটা কিন্তু খুব কার্যকরী হতে চলেছে, তার কারণ যারা মোটো ব্লগিং করবে এবং তারা চাও যে একটা এক্সপেন্সিভ গোপ্রো না কিনে তার কোনো বিকল্প ব্যবস্থা দিয়ে একই রকম ফুটেজ বের করতে, তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে বকবক না করে তোমাদের জন্য ভিডিওটা কন্টিনিউ করি। ঘটনা হচ্ছে গোপ্রো যদি কিনতে হয় তাহলে মিনিমাম তোমাকে 30,000 ইনভেস্ট করতে হবে। এবার 30,000 ইনভেস্ট করছো কোথায়? ইউটিউবের জন্য। তো ইউটিউব থেকে তো তোমার প্রথমে আর্নিং হচ্ছে না, তো তুমি কি করছো? আগে ইনভেস্ট করে দিচ্ছ, তারপরে ভাবছো যে ওটা ইনকাম হবে, সেখান থেকে আমার টাকাটা রিকভারি হবে। বস, এরকম যদি কনসেপ্টে থাকো তাহলে কিন্তু ভুল। আজকের ডেটে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু স্মার্টফোন এবং ভালো একটা ক্যামেরা রয়েছে। তো বেফালতু তুমি 30,000 টাকা কেন ইনভেস্ট করতে যাবে? একই ফুটেজ তো পাবে। হ্যাঁ, মানছি গোপ্রোতে একটুখানি তোমার কি বলবো, এটা হ্যান্ডি, ইজি টু ক্যারি, হ্যাঁ ছোটো জিনিস, কিন্তু হ্যাঁ 30,000 টাকাটা একটা ফ্যাক্টর আছে। তো আমি মনে করি যে 30,000 টাকা আগের থেকে হঠাৎ করে ইনভেস্ট না করে তোমায় কিন্তু উচিত আগে যে বেসিক তোমার হাতের সামনে যেসব গ্যাজেট রয়েছে সেসব গ্যাজেট দিয়ে তোমাদেরকে কিন্তু ভিডিও বানানো উচিত। আগে হেলমেটটা খুলে দাও। তো তার জন্য একটা বিকল্প ব্যবস্থা আছে। বিকল্প ব্যবস্থা তোমায় দেখাবো কী করে 30, 35, 40,000 টাকা ইনভেস্ট না করে কী করে মোটো ব্লগিং করা যায় এবং জাস্ট ফোন দিয়ে করা যায়। একই ফুটেজ পাবে, একই সমস্ত কিছু পাবে, বাট ফোন দিয়ে হবে। ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, চলে এসছে আমার কাছে। একদম মিনিমাম ইনভেস্টমেন্ট, মানে ধরে নাও 300 টাকাও নয়, জাস্ট 270-75-এর মধ্যে তোমার কিন্তু একটা এমন গ্যাজেট চলে আসবে যে গ্যাজেটের মাধ্যমে কিন্তু গোপ্রোর ফিল কিন্তু তুমি 270 টাকা পেয়ে যাবে। এবার কী করে আমি তোমায় দেখাচ্ছি। সো ফ্রেন্ড, কিছুই না, জাস্ট 270 টাকা দিয়ে অর্ডার করে দাও এই মোবাইল মাউন্ট। তবে এই মোবাইল মাউন্টটা কিন্তু শুধু মোবাইলের জন্য না, তুমি চাইলে গোপ্রোতেও ব্যবহার করতে পারো। ফিউচারে যদি দাও তোমার চ্যানেল দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই তুমি এই জিনিসটাকে পরবর্তী সময় ব্যবহার করতে পারো। তো আমি সাজেস্ট করবো এরকম একটা গ্যাজেট, এটা তোমার মোবাইলে লাগিয়ে নাও, আর এটা মাউন্ট করে তুমি আরামসে কিন্তু গোপ্রোর মতো ভিডিও শ্যুট করতে পারবে। তো ইনিশিয়ালি তোমরা এখনই এত ইনভেস্ট করতে চাও না। তো চলো এবার দেখা যাক এটা কী করে মোবাইলে মাউন্ট করতে হয়। আর ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, কারণ এটা মোবাইলে মাউন্ট করার পর আমি কিন্তু তোমার এটার একটা টেস্ট ফুটেজ আমি কিন্তু আপলোড করবো, এই ভিডিওতেই থাকবে, দেখতে থাকো। সো যেটা তোমার লাগবে এটার সঙ্গে, সেটা তো অবশ্যই একটা হেলমেট তোমার লাগবে। আমার কাছে দেখো 2 পার্ট, মানে এরকম একটা হেলমেট রয়েছে ফুল ফেস, আবার এটা কিন্তু হাফ ফেসও হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে মাউন্টটা রয়েছে, এই মাউন্টটা আমি যতটুকু দেখে বুঝলাম যে লাগাতে হবে ঠিক এই জায়গাতে, ঠিক আছে, এই জায়গায় লাগাতে হবে। দেখো কিরকম লাগছে, ঠিক আছে, এরকমভাবে লাগাবে, আর বাকি তোমার সামনেটা মোবাইল থাকবে। তো কী করে লাগাতে হয় আমি ঠিক এখনও এক্স্যাক্টলি জানি না, বাট লাগানোর পর আসছি। তো আপাতত কী কী দিয়েছে সেটা একবার দেখিয়ে দিই। প্রথম কথা হচ্ছে এটা তো দিয়েছে, জাস্ট 2খানা জিনিসই দিয়েছে। এটা এই মাউন্টটা দিয়েছে, আর দিয়েছে হচ্ছে এটা। তারপর তো দেখি কী করে লাগানো হয়। লাগানোর প্রসেসটা অ্যাকচুয়ালি আমিও জানি না, তো তোমাদের সামনেই যা হবে তোমাদের সামনেই করবো, ঠিক আছে। এই জিনিসটার জন্য বেল্টগুলো দিয়েছে, বেল্টটা দিয়ে তোমার এখানে যে লেস দিয়েছে, আর এইখানে দিয়েছে ক্লিপ, ঠিক আছে। এখানে দুটো ক্লিপ দিয়েছে। এই ক্লিপের মধ্যে এই যে বেল্ট দেখতে পাচ্ছ, এই বেল্ট কিন্তু এর মধ্যে সেট হয়ে যাবে। তো দেখা যাক কতক্ষণ লাগে। এই যেখানে ক্লিপটা রয়েছে, ক্লিপটাকে জাস্ট প্রেস করে দাও, ঠিক আছে। তো প্রেস করে দিলে এটা লক হয়ে গেল লেসটা। আর এই পাশেরটাও তাই, দুটো লেস দিয়েছে, যথেষ্ট হার্ড আমার যা মনে হচ্ছে ক্লিপগুলো। ব্যাস মোটামুটি হয়ে গেছে। এটা একটু অ্যাডজাস্ট করে স্ট্রেট করে নাও, দেখো কেমন লাগছে। আচ্ছা, এইবার এখানে ঘটনা হচ্ছে, এখানে এটা দিয়েছে, এটা তোমার এই অ্যাডজাস্ট করার জন্য, ঠিক আছে, অ্যাডজাস্ট করার। এখানে তোমার এই পার্টটা লাগবে কিন্তু। চলো, এটা দেখতে পাচ্ছ, এটা লাগাতে হবে হচ্ছে এইখানটাতে। ব্যাস, ঠিক আছে, হয়ে গেল। তো বুঝতেই পারছো, এবার এখানে মোবাইলটাকে সেট করে দিলেই কাজ হয়ে যাবে। আর এটাকে করতে হবে টাইট, তোমার পজিশন বুঝে, যদি যেরকম তুমি মোবাইল অ্যাডজাস্ট করবে সেটা বুঝে এটা করে দিতে হবে টাইট, তাহলে তোমার কিন্তু এরকম থাকবে। এবার যেহেতু আমি রেকর্ড করছি আমার মোবাইল দিয়ে, তো সেই ক্ষেত্রে আমাকে মোবাইলটাকে অফ করতে হবে। করার পর তোমাদেরকে ফুটেজটা দেখাচ্ছি কি দাঁড়ালো ব্যাপারটা। এই দেখো, এটা মোবাইল দিয়ে রেকর্ড করার জন্য এই গ্যাজেট। তাদেরকে আগের থেকে বলে রাখি যে আমি কিন্তু কোনো রেকর্ডিং মাইক ইউজ করছি না, তার কারণ আমার কাছে এই ফোনে মাইক সাপোর্ট করার মতো ভালো কোনো মাইক নেই। আমি জাস্ট ফুটেজটা রেকর্ড করছি, বাট এটার মধ্যে মাইক লাগানো কিন্তু সিস্টেম আছে। তোমাদের মোবাইলে যদি মাইক লাগানো সিস্টেম থাকে তাহলে তোমার মাইক লাগাতে পারো।
আদারওয়াইজ কিন্তু পরে ভয়েস ওভার দিতে পারো, যেরকম আমি করবো এখন ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করবো। চলো দেখি আপাতত টেস্টিং ভিডিও হিসাবে কেমন কাজ করে দেখা যায়। সো ফ্রেন্ডস, এতদিন ধরে যত ব্লগ বানিয়েছি তার মধ্যে হয়তো কয়েকটা মোটো ব্লগ রয়েছে, কিন্তু মোটো ব্লগে কিন্তু আমি এইভাবে কোনো দিন ক্যামেরা ইউজ করে, মানে হেলমেটের মধ্যে যেভাবে বাকিরা ব্লগ বানায় সেইভাবে কিন্তু কোনো সময় আমি করিনি। আমি অপেক্ষায় ছিলাম যে কবে একটা গোপ্রো কিনবো, তারপরে কিন্তু আমি হেলমেটে এভাবে মাউন্ট করে এরকম ধরনের মোটো ব্লগিং করতে বেরোবো। কিন্তু যবে থেকে আমি খোঁজ পেলাম যে এইভাবে মোবাইল দিয়েও মাউন্ট করে ভিডিও বা মোটো ব্লগ বানানো যায়, তবে থেকে কিন্তু ডিসিশন নিলাম যে এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। যেদিন আমি দেখলাম যে ফ্লিপকার্ট এরকম ধরনের একটা গ্যাজেট অ্যাভেলেবেল যেখানে কিনা মোবাইলকেও গোপ্রোর মতো ব্যবহার করে মোটো ব্লগিং করা যায়, সেদিন থেকে কিন্তু ভাবলাম যে এইবার থেকে কিন্তু আমার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিওস দেওয়া যাবে। এই চ্যানেলটাই কিন্তু মনিটাইজ করিয়েছি একমাত্র মোবাইলের ফুটেজের ওপর বেস করে। হ্যাঁ, এই মুহূর্তে একটা ভালো মোবাইল ইউজ করছি, এটাতে স্টেবিলাইজেশন রয়েছে, যেরকম এই রাস্তায় দেখতে পাচ্ছ যে হয়তো ফুটেজ অতটা মানে শেকিং বা জিটারিং হচ্ছে না, কাঁপছে না। কিন্তু আগে যেসব মোবাইল আমি ব্যবহার করি সেসব মোবাইল যেরকম মানে স্টেবিলাইজেশন ছিল না, যেহেতু তার জন্য যে কোনো রাস্তাতে চললে প্রচণ্ড পরিমাণে ভিডিও শেক হতো, জিটারিং হতো, যার জন্য কিন্তু ফুটেজ কিন্তু খারাপ হয়ে যেত। মানে হয়তো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি, সেই ক্ষেত্রে কিন্তু কন্টেন্ট ভালো ডেলিভার হতো না, জাস্ট শুধু এই জিটারিংয়ের জন্য। তো চলো এই গলির রাস্তা ছেড়ে এবার একটু মেন রাস্তার দিকে উঠি, যেখানে কিনা প্রচুর গাড়ি ঘোড়া আছে এবং রাস্তাটা চওড়া থাকার কারণে একটু স্পিড তুলতে পারবো। সেক্ষেত্রে মোবাইলটা কতটা হোল্ড করে রাখার ক্যাপাসিটি আছে এই মাউন্টে সেটা বোঝা যাবে। এখান থেকে যেরকম দেখতে পাচ্ছ ফুটেজ কিন্তু একেবারে খারাপ আসে তা নয়। হ্যাঁ, এটা আমি এডিটিংয়ে দেখতে পাচ্ছি যে তোমার কি ফুটেজ খুব খারাপ আসেনি, স্পিডও মোটামুটি তুলে দেখলাম, সেখানে কোনো মোবাইল পড়ে যাবে এরকম টাইপের ভয় কিন্তু আমার লাগে না, যেহেতু এখানে একটা নাট আছে। আমি তোমাকে এই ভিডিওর শেষে আমি দেখাবো যে কেন মোবাইলটা না পড়ে যাওয়ার চান্স রয়েছে। কারণ তুমি এখানে যত স্পিড তো না কেন, খুব মানে বাম্পারের উপর দিয়ে বেরিয়ে গেলে সেক্ষেত্রে যাই না কী হবে, বাট আমার মনে হয় যে 100 স্পিডও যদি তোলো তাতে তোমার মোবাইল কিন্তু পড়বে না। হ্যাঁ, তবে সোজাসুজি রাস্তা এবং ভালো রাস্তায় চালাতে হবে। এটা যেরকম কংক্রিটের রাস্তা তুমি দেখতে পাচ্ছ, কংক্রিটের রাস্তায় কিন্তু মোবাইলের ফুটেজও কাঁপছে না, আর মোবাইলও কিন্তু এক ফুটেজে কিন্তু আমি কিন্তু কোনো এডিটিং করে কাট করছি না, কিন্তু যা ফুটেজ তুমি বাড়ি থেকে স্টার্ট করেছিলাম সেই ফুটেজে কিন্তু কন্টিনিউ চলছে। তো মাঝখানে যে মোবাইল পড়ে যাচ্ছে বা মোবাইলকে আমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে ওরকম কিন্তু ব্যাপার দেখতে পাচ্ছ না। তো সেক্ষেত্রে মনে হচ্ছে এই মাউন্টটা খুবই কার্যকরী। আর এরকম ধরনের একটা গ্যাজেট যেটা কিনা আমাদের কাছে ব্লগিং করার জন্য ব্রহ্মাস্ত্রের মতো কাজ করে, আর সেটা কিনা পাওয়া যাচ্ছে এত সস্তায়, মানে বুঝতে পারছো কতটা হেল্পফুল। সত্যি কথা বলতে গেলে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে যদি চ্যানেল তোমাকে ভালোভাবে রান করতে হয় না, তাহলে তুমি যদি ব্লগার হয়ে থাকো মাঝে মাঝে এরকম মোটো ব্লগিং করা উচিত। আর এরকম ধরনের গ্যাজেটকে গা হিলিয়ে ফেলে রাখলে চলবে না। এরকম ধরনের গ্যাজেট কী বলো তো, এই গ্যাজেটটা অ্যাকচুয়ালি খুলে তোমার যদি মনে হয় যে তুমি আগামী কিছুদিন তুমি শ্যুট করতে চাইছো না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি এই গ্যাজেটটা খুলে রেখে দিতে পারো, মাউন্ট খুলে রেখে দিতে পারো। তার জন্য কোনো বিশাল যে মানে পরিশ্রম করতে হবে তা নয়, জাস্ট বেল্টখানা খুলে দিলেই তোমার কিন্তু গ্যাজেট আবার জায়গায় চলে যাবে। তো সব সময় এটা লাগিয়ে রাখতে পারবেন ব্যাপার না। অনেকে করে কি দুটো হেলমেট ইউজ করে, একটা হেলমেটের জন্য পার্মানেন্ট মাউন্ট লাগিয়ে রাখে, আর একটা হেলমেট লোকালে চালানোর জন্য সবসময় ওটা ইউজ করা হয়। তো আমিও পরিকল্পনা করছি যে এরকম ধরনের হেলমেট আমি কিনবো, যেটাতে কিনা মাউন্টকে 24 ঘন্টা মানে ফুল টাইম ওটাতে থাকবে। যখনই আমি শ্যুট করতে বেরোবো ওই হেলমেট পরে বেরোবো, আর যখন শ্যুট করতে বেরোবো না তখন আমি যে হেলমেটটা এখন এই মুহূর্তে ব্যবহার করছি সেই হেলমেটটাই ব্যবহার করবো। তো দুটো হেলমেট রাখা আমার মনে হয় জরুরি। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এত বড় মোবাইলটাকে মুখের সামনে এইভাবে যে নিয়ে আমি শ্যুট করছি, তো প্রত্যেক মানুষ কিন্তু মানে সবাই কিন্তু রিয়াকশান দিচ্ছিলো, তাকাচ্ছিলো প্রচুর মানুষ যে এরকম ধরনের জিনিস এইটা কী জিনিস। কারণ সচরাচর এরকম দেখা যায় গোপ্রো থাকলে কিন্তু গোপ্রোকে বোঝা যায় না যে মুখের সামনে থাকে, কিন্তু এত বড় মোবাইল যখন তোমার মুখের সামনে এইভাবে একটা মানে জিনিসের মধ্যে আটকে থাকে তখন কিন্তু প্রচুর মানুষ তোমাকে তাকিয়ে এভাবে দেখবে। তা আমি এই জিনিসটা লক্ষ্য করলাম, প্রচুর মানুষ কিন্তু রিয়াকশান দিচ্ছে, তাকিয়ে দেখছে অবাক দৃষ্টিতে, এটা কেন এইভাবে একটা মোবাইলকে মুখের সামনে রাখা হয়েছে। অনেকে বুঝতে পারছে, অনেকে আবার বুঝতে পারছে না। হ্যাঁ, তো যাই হোক এই জিনিসটা কিন্তু একটা ফান লাগলো আমার কাছে। তো যাই হোক চলে আসলাম। আমি ভাবতে পারিনি যে আমার ওয়ান টেক ওকে হবে, কারণ আমি প্রথমবার এরকম ধরনের মাউন্ট ইউজ করছি। তো ভেবেছিলাম যে যখন এই রাইড আমি করবো, রাইডিংয়ে কিন্তু বারবার করে আমাকে মাউন্ট অ্যাডজাস্ট করতে হবে, মোবাইলকে অ্যাডজাস্ট করতে হবে, কারণ আমি তো আর স্ক্রিনে দেখতে পাচ্ছি না। তো সেই জন্য আমি বুঝতে পারছিলাম ব্যাপারটা যে ঠিকঠাক আমি ভিডিওটা করতে পারবো কিনা। কিন্তু আমার মনে হচ্ছে যে আমি কিন্তু ঠিকঠাক করেছি, মানে একবারে লাগিয়ে একবারে বেরিয়েই আমার কিন্তু ফুটেজ কমপ্লিট হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি মাইক ব্যবহার করিনি, কিন্তু ভয়েস ওভার দিয়ে তোমাদের সঙ্গে আমি কিন্তু একটা ফুটেজ বা ব্লগ আমি কিন্তু রেডি করে দিলাম। তবে ভিডিওটা কিন্তু স্কিপ করে বেরিয়ে যাও না, তার কারণ হচ্ছে মোবাইলটা যেটার মধ্যে আমি বসিয়ে রেখেছি বা হোল্ড করে রেখেছি, হোল্ডারটা কিন্তু তোমাকে দেখাবো যে এই হোল্ডারটা কতটা পোক্ত। তার কারণ হচ্ছে ফুটেজের শুরুতে কিন্তু তোমাকে দেখাতে পারিনি। খাবার কত দূর হলো? হ্যাঁ, রান্না হচ্ছে তাই তো? ঠিক আছে। সো অনেকে হয়তো ভাবতে পারো যে যদি রাস্তা এবড়ো খেবড়ো থাকে অবভিয়াসলি অফরোডিংও করতে হতে পারে,
তো সেই ক্ষেত্রে যদি রাস্তা খারাপ থাকে তো সেই ক্ষেত্রে মোবাইল কি পড়ে যাবে? তো তাদের জন্য বলে রাখি, যদি এই সেম জিনিস অর্ডার করো তাহলে সেই ক্ষেত্রে এটার মধ্যে কিন্তু একটা বিশেষ জিনিস দিয়েছে, এই নাটটা দিয়েছে। এই নাটটা তুমি যদি ঘোরাও তাহলে বুঝতে পারছো এই জায়গার গ্যাপটা কিন্তু ছোটো হচ্ছে। মানে তুমি মোবাইলটার মধ্যে সেট করলে পরে এটা ঘোরানোর পর হ্যাঁ তুমি তোমার মতো করে অ্যাডজাস্ট করে টাইট করে দাও, তো মোবাইল কিন্তু যতই বাম্পার আসুক আর যাই আসুক না কেন, তো মোবাইল কিন্তু এই হোল্ডার থেকে কোনো মতেই বেরোবে না। তো এই দিক দিয়ে কিন্তু একদম সেফ, খুব অ্যাডভান্স জিনিস এটা কিন্তু দিয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ধামাকাদার কিছু ব্লগ নিয়ে। সবাই কিন্তু ভালো থাকবে, টাটা।